ভয়ং দ্বিতীয়াভিনিবেশতঃ স্যাদিষাদপেতস্য বিপর্যয় অস্মৃতি তন্মায়াত বুধৈ আভজেত্তং ভগতৈ কয়েশং গুরুদেবদাত্মা। পরমহংস কলিযুগ পাবন অবতার পরম করুণ শিশু গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার বিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি ভগবত বহির্মুখতাই যে জীবের সংসার দুঃখের কারণ। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদের নিকটে তাহাই বর্ণনা করেছেন এবং তাহারই সমর্থনে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। এই শ্লোকে বলা হয়েছে, পরমেশ্বর হইতে বিমুখ জীবের মায়াবশত স্বরূপের বিস্মৃতি জন্মে এবং তজ্জন্য দেহে আত্ম অভিমান জন্মে। দ্বিতীয় বস্তু যে দেহ ইন্দ্রিয় আদি, তাহাতে অভিনিবেশ থেকেই ভয়ের উৎপত্তি হয়। অতএব জ্ঞানী ব্যক্তি গুরুতে দেবতা বুদ্ধি ও প্রিয়তা বুদ্ধি স্থাপন পূর্বক অব্যভিচারিণী ভক্তি সহকারে পরমেশ্বরের ভজন করিবেন। ঈশাত অপেতস্য, ঈশাত ঈশ্বর, ভগবান হইতে যিনি অপগত, অর্থাৎ যিনি ভগবত বহির্মুখ, ভগবানকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে আছেন। এই জড়জাগতিক বিষয় ইত্যাদিতেই যাহার অভিনিবেশ, যাহার আসক্তি, তাহার তন্মায়া অর্থাৎ তাহার ভগবানের মায়ায় অর্থাৎ মায়াশক্তির প্রভাবে অস্মৃতি অর্থাৎ স্মৃতির অভাব, নিজ স্বরূপের বিস্মৃতি জন্মে। যিনি ভগবান থেকে অপগত অর্থাৎ ভগবত বিমুখ, তিনি ভগবত মায়াতেই ভগবানকে ভুলে যান, ভগবানের স্মৃতি জন্মে না এবং সেই সঙ্গে সঙ্গে নিজেরও স্মৃতি লোপ পেয়ে যায়। জীব যে নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা করাই হচ্ছে জীবের কর্তব্য। এরূপ স্মৃতি অর্থাৎ জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য যে শ্রীকৃষ্ণের সেবা, এই স্মৃতি হচ্ছে যথার্থ জীবের স্বরূপের স্মৃতি। কিন্তু যে জীব ভগবত বিমুখ, ভগবানের স্মৃতি যার নাই, ভগবানের বিমুখ, মায়ার প্রভাবে তার এই যে স্মৃতি অর্থাৎ যে স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণের সেবা, সেই স্মৃতিটি নষ্ট হয়ে যায়। কিন্তু চিদাত্মাত্মক জীবের সঙ্গে আনন্দের একটা নিত্য সম্বন্ধ আছে, কেননা জীব তো সেই আনন্দ ঘন শ্রীকৃষ্ণেরই তো অংশ। কাজে সেই আনন্দের একটা সম্বন্ধ আছে, যে সম্বন্ধটি নিত্য বিদ্যমান, যার কখনো বিনাশ হয় না। সেই জন্য জীব সদা সর্বদাই আনন্দের অনুসন্ধান করে। ইহা না করে সে পারে না, কেন? ইহা তার স্বরূপানুবন্ধী প্রবৃত্তি। স্বরূপে সে চিৎ, আনন্দঘন বিগ্রহের অংশ। এই জন্যে স্বরূপানুবন্ধিনী প্রবৃত্তি হিসাবে নিরন্তর সে আনন্দের অনুসন্ধান করে। এই যে আনন্দ অনুসন্ধান, তার দুটি ধারা আছে। একটা হচ্ছে ভগবত সেবার মাধ্যম দিয়ে আনন্দ,
আরেকটি হচ্ছে নিজের দেহ ইন্দ্রিয় ইত্যাদির তৃপ্তির আনন্দ। ভগবৎ সেবার আনন্দের দিকে যার বুদ্ধি, যার মতি ধাবিত হয়, ভগবৎ সেবার মাধ্যম দিয়ে আনন্দ প্রাপ্তির জন্য যার ইচ্ছা জাগে, সে কখনো নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা তার মনেও আসে না, সে ভাবেই না, সে ভাবতে পারেও না। কেননা ভগবৎ সেবায় যে একটা অপূর্ব আনন্দ আছে, সেই আনন্দের কথাও তাহার মনে জাগে না। কেননা ভগবৎ সেবাতেই সে তন্ময়, সেবার বিনিময়ে যে আনন্দ প্রাপ্তি হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে তার অনুসন্ধান নাই। কিভাবে ভগবৎ সেবা করে ভগবানকে সুখী করব, এই উৎকণ্ঠাতেই তিনি সদা সর্বদা বিভোর থাকেন। আর এই উৎকণ্ঠায় বিভোর হওয়ার জন্যে, মানে এই উৎকণ্ঠা সে যে বিভোর হয় তার মূল কারণ হচ্ছে সে শ্রী ভগবানেরই অংশ, নিত্য কৃষ্ণ দাস, ভগবানের অংশ, নিত্য সত্য শাশ্বত তাহার স্বরূপ, এবং এই ভগবৎ সেবা হচ্ছে তার স্বরূপানুবন্ধী কর্তব্য। এই জন্য এই স্বরূপানুবন্ধী কর্তব্য পালনের নিমিত্ত সেই উৎকণ্ঠায় তিনি বিভোর হয়ে থাকেন। কিন্তু যিনি নিজের স্বরূপের কথা, স্বরূপের স্মৃতি যদি না থাকে, দেহ ইন্দ্রিয় তো নিজের স্বরূপ নয়, দেহ ইন্দ্রিয় তো আমি নই, ইহা আমরা বিশেষভাবে অনুভব করতে পারি। প্রত্যক্ষ প্রমাণও অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে মৃত্যুর পর দেহ ইন্দ্রিয় সবই যেমনকার তেমন পড়ে থাকে, কিন্তু তবুও বলা হয় যে সে নাই, সে চলে গেছে, দেহ থেকে চলে গেছে, অর্থাৎ দেহ সে নয়। এভাবে এটুকু অনুভব আছে যে দেহ আমি নই, দেহ ইন্দ্রিয়াদি আমি নই। কিন্তু যদি দেহ ইন্দ্রিয়াদি ইত্যাদির আনন্দের কথা, তৃপ্তির কথা, নিজের দেহের নিজের ইন্দ্রিয়াদির তৃপ্তির কথা, ইন্দ্রিয়াদি সুখের কথা, এটাই যদি মনে ভাবনা আসে, অর্থাৎ নিজের স্বরূপের স্মৃতি নাই, স্বরূপের স্মৃতি না থাকায় দ্বিতীয় যে দেহ ইন্দ্রিয় আদি তাহারই স্মৃতি বিদ্যমান। তাই দেহান্দ্রিয়দের সুখকেই জীব তখন নিজের সুখ বলে মনে করে। সুখানুসন্ধানতে জীবের স্বরূপানুবন্ধী প্রবৃত্ত হয়ে সুখানুসন্ধান তার চলতেই থাকে, কিন্তু সেই সুখানুসন্ধান কিভাবে প্রাপ্ত হবে সেটি হচ্ছে বিশেষ কথা। যদি ভগবৎ স্মৃতি না থাকে তাহলে ভগবৎ সেবার মাধ্যমে সেই সুখানুসন্ধান পূর্তির তার কোনো বাসনা জাগে না। দেহেন্দ্রিয়ার দিকেই তার অভিনিবেশ, আসক্তি হওয়ার জন্যে দেহেন্দ্রিয় আদি তৃপ্তির মাধ্যমেই তার সুখানুসন্ধানের নিবৃত্তি করবার চেষ্টা করে। ইন্দ্রিয়াদির সুখের কথা ভাবতে ভাবতে ইন্দ্রিয়াদির সুখকেই জীব তখন নিজের সুখ বলে মনে করে। সুতরাং নিজের দেহকেই আমি বলে মনে করে এবং ইন্দ্রিয়াকে নিজেরই ইন্দ্রিয় বলে মনে করে। এইরূপ তার দেহান্দ্রিয়তে অহং মমত্ব বুদ্ধি জন্মে যায়। দেহ আমি, দেহ সম্বন্ধনীয় যাহা তাহাই হইতেছে আমার। এবং ভগবৎ সুখ বাসনা ও আত্মসুখ বাসনা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন। এই জন্য আত্মসুখ বাসনা হলো জীবের স্বরূপের বিপরীত বাসনা। যার ভগবৎ সুখ বাসনা থাকবে তার আত্মসুখ বাসনা থাকে না। যথার্থ কথা, আত্মসুখ বাসনা থাকা পর্যন্ত ভগবৎ সুখ বাসনা তার হৃদয়ে জাগতে পারে না। তাহলে এই যে আত্মসুখ বাসনা, ইহা জীবের স্বরূপের বিপরীত বাসনা। স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস
অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ, তার স্বরূপানুবন্ধী যে বাসনা হওয়া উচিত শ্রীকৃষ্ণের সেবা, সেটি না হয়ে যদি দেহান্দিয়াদির সেবা অর্থাৎ দেহান্দিয়াদির তৃপ্তি সে বাসনা বিদ্যমান থাকে, তাহলে সেটা স্বরূপের বিপরীত বাসনা হয়ে যায়। সুতরাং এই আত্মসুখ বাসনাতেই জীবের স্বরূপের বিপর্যয়ের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ যার আত্মসুখ বাসনা বিদ্যমান আছে, তাহলে বুঝতে হবে তার স্বরূপের বিপর্যয় ঘটেছে, স্বরূপের বিস্মৃতি হয়েছে। এই স্বরূপের বিস্মৃতি ইহা জন্মে বলে বলা হয়েছে তত, অর্থাৎ অস্মৃতি থেকে, স্বরূপের বিস্মৃতি থেকে বিপর্যয় বিপরীত বুদ্ধি, স্বরূপানুবন্ধী বুদ্ধির বিপরীত বুদ্ধি জন্মে। স্বরূপানুবন্ধী বুদ্ধি শ্রীকৃষ্ণ সেবা, তার বিপরীত বুদ্ধি দেহ ইন্দ্রিয়াদির সেবা। তা থেকেই দেহদৈহিক বস্তুতে অহং মমত্ব ইত্যাদি জ্ঞান জন্মায়। এখন এই বিপর্যয় কাকে বলে? স্বরূপের বিস্মৃতি থেকে যে বিপর্যয় হচ্ছে, বিপর্যয় অর্থাৎ বিপরীত বুদ্ধি। এই বিপরীত বুদ্ধিটি কি? মহামতি অক্রূরের বাক্যে তাহা বিশেষ রূপে পরিস্পুষ্ট হয়েছে। তিনি বলেছেন, আমার মতির বিপর্যয় ঘটেছে, যেহেতু আমি অনিত্য কর্মফলকে নিত্য বলে মনে করিতেছি। তাহলে অনিত্য কর্মফল, কর্মফল অনিত্য, ভোগের মাধ্যমে শেষ হয়ে যায়, কিন্তু সেটাকেই আমরা নিত্য বলে মনে করি। আর অনাত্ম দেহেতে আত্মবুদ্ধি করিতেছি, এই দেহই আমি এই বোধ করিতেছি। আর এই যে দুঃখরূপ দেহ সম্বন্ধনীয় যে বিষয়, গৃহ ইত্যাদি, তাতে সুখ প্রাপ্ত হচ্ছি বলে মনে করিতেছি। সুখ দুঃখাদি দ্বন্দ্বেই আরাম বোধ করিতেছি, অর্থাৎ নিরন্তর সুখ দুঃখ চলছে। দুঃখের যখনই অভাব হচ্ছে, সেটাকেই আমরা সুখ বলে মনে করছি। আমি তমগুণে একেবারেই অভিভূত হয়ে পড়েছি, তাই আমার পরম প্রেমাস্পদ বস্তু শ্রীকৃষ্ণকে জানিতে পারিতেছি না। শ্রীমদ্ ভাগবতেই বর্ণিত আছে, অনিত্যানাত্ম দুঃখেষু বিপর্যয় মতির ছয়ম দ্বন্দ্ব রামন্ত মোবিষ্ট ন জানে তাত্মন প্রিয়ম। তাহলে বিপর্যয় হচ্ছে বিপরীত বুদ্ধি, অনিত্য কর্মফলকে নিত্য বলে মনে করা, অনাত্ম দেহকে আত্মবুদ্ধি মনে করা, দেহ সম্বন্ধীয় দুঃখ স্বরূপ গৃহ ইত্যাদিতে সুখ পাচ্ছি বলে মনে করা, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিপরীত, যাহা যথার্থ সত্য নয়। পূর্বে বলা হয়েছে জীবের আনন্দ অনুসন্ধানের ধারা হচ্ছে দুটি, আর এই দুটি ধারার অনুকূল বস্তু দুটি হবে, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় আদি, এবং জীবের নিজের দেহ এবং নিজের দেহ সঙ্গে ইন্দ্রিয় আদি। নিজ স্বরূপের কথা যদি বিস্মৃত হয়ে যায় জীব, তাহলে সেই সঙ্গে সঙ্গে প্রথম বস্তু যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের কথাও জীব ভুলে যায়। তাহলে বাকি থাকছে কি? নিজের দেহ এবং দেহের ইন্দ্রিয় আদি ইত্যাদি। তখন মনে থাকে কেবল নিজের সুখের কথা, অর্থাৎ দেহ ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ অনুভবের কথা, এবং তদ অনুকূল বস্তু দ্বিতীয় বস্তুর কথা, দেহ ইন্দ্রিয় আদির কথা। নিজের সুখের কথা চিন্তা করতে করতে দেহেন্দ্রিয়াতেই জীবের এমন অভিনিবেশ জন্মে যে স্বরূপের বিপর্যয় বুদ্ধিরই ইহা অবশ্যম্ভাবী ফল। স্বরূপের বিপর্যয় বুদ্ধি যদি এসে যায়, তাহলে দেহান্দ্রিয়তে প্রগাঢ় অভিনিবেশ জন্মে যায়। তাই বলা হয়েছে তত, অর্থাৎ সেই বিপরীত বুদ্ধি থেকে, দেহাদিতে অহং মমত্বাদি বুদ্ধি থেকে দ্বিতীয় বস্তু দেহান্দ্রিতে যে অভিনিবেশ জন্মে, সেই দ্বিতীয়াভিনিবেশত, অর্থাৎ দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ বশতই ভয়ং স্যাৎ, জীবের ভয় হয়। জীবের ভয়, নানাবিধ ভয় আছে জীবের। জীবের সংসার ভয়, তিতাব জ্বালা,
জন্মে থাকে। তাহলে দেখা গেল যে এই যে ভয়, সংসার ভয়ের, তিতাব জ্বালার ভয়ের মূল কারণ হচ্ছে জীবের স্বরূপের বিস্মৃতি। সেই জন্যই শ্রীমন মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে জীব মায়ার কবলে পড়েছে, সেই জন্যেই সংসার দুঃখ ভোগ করিতেছে। কিন্তু মায়ার হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? গীতাতেই শ্রী ভগবান বলেছেন, মামি বুঝে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। ভগবানের শরণাপন্ন হতে না পারলে মায়ার কবল থেকে কেউই কখনো নিষ্কৃতি লাভ করতে পারে না। এখন শরণাপন্ন কিভাবে হওয়া যাবে? যেমন তেমন শুধু মুখে বলে দিলাম প্রভু আমি তোমার শরণে এসেছি, আর সঙ্গে সঙ্গে মায়ার হাত থেকে আমি নিস্তার পেয়ে যাব, ইহা তো সম্ভব নয়। শরণাপন্ন হওয়ার যোগ্যতা লাভ করতে হলে ঐকান্তিকভাবে ভজনের প্রয়োজন হয়। তাই বলা হয়েছে, অর্থাৎ কৃষ্ণ বিস্মৃতি থেকেই সংসার দুঃখ জন্মে বলে পণ্ডিত ব্যক্তি গুরু দেবতাত্মা সন। শ্রী গুরুদেবকে দেবতা এবং পরমাত্মীয় প্রেষ্ট মনে করে একয়া ভক্তা অব্যভিচারিণী ভক্তির সহিত, অর্থাৎ অন্নাভিলাষিতা শূন্য ভক্তির সহিত, কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী ভক্তির সহিত ঈশং আভজেত, ভগবানকে সম্যক রূপে ভজনা করবে। তাহলে এই শ্লোক থেকে জানা যাচ্ছে এই যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে অস্মৃতি, এটাই হলো জীবের ভয়ের বা সংসার দুঃখের কারণ। আর এই সংসার দুঃখ দূর করতে হলে তার যে মূল কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধে অস্মৃতি, সেটাকেই দূর করতে হবে। কৃষ্ণকে ভুলে থাকা, তাহলে শ্রীকৃষ্ণই যে সুখস্বরূপ সেটি না জানা, এটি হচ্ছে তার এই সংসার দুঃখের কারণ। আর এই না জানাকে দূর করতে হবে জানা দ্বারা। যদি আমি জানতে পারি তাইলেই তো না জানা দূরীভূত হয়ে যাচ্ছে। তাই শ্রুতিমাতা বলেছেন, তমেব বিদিত্তা অতিমৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তাকে জানলেই জন্ম মৃত্যুর অর্থাৎ সংসার দুঃখের অতীত হওয়া যায়, এর আর অন্য কোনো পন্থা নাই। তাকে না জানা বা ভুলে থাকা হলো তার সম্বন্ধে অস্মৃতি অর্থাৎ স্মৃতির অভাব। আর এই অস্মৃতি বা স্মৃতির অভাবকে দূর করতে হবে তার স্মৃতির দ্বারা। হৃদয়ে তার স্মৃতিকে জাগ্রত এবং প্রতিষ্ঠিত করার দ্বারা। এই অস্মৃতিকে দূর করবার দ্বিতীয় অন্য কোনো উপায় নাই। যেমন দীর্ঘকালীন অন্ধকার যে কক্ষ, সেই কক্ষ থেকে অন্ধকার দূর করবার অন্য কোনো উপায় নাই আলো ব্যতীত। আলো আনলেই, একটি আলোক আনলেই অন্ধকার আপনা আপনি দূরীভূত হয়ে যাবে। আলোকের অভাবেই অন্ধকার। ঠিক সেই রকম ভগবানের স্মৃতি জাগরিত হলেই তার সংসার দুঃখ আপনা আপনি দূরীভূত হয়ে যাবে। এই জন্যই শাস্ত্রে সদা সর্বদাই বলেছেন, সর্বদাই শ্রী বিষ্ণুর স্মরণ করবে, কখনো তাকে বিস্মৃত হবে না। এই যে সর্বদাই শ্রী বিষ্ণুর স্মরণ করবে, সমস্ত সময়ে, সমস্ত কাজে, সমস্ত অবস্থায় তার স্মরণ মনে রাখবে। ইহা হইতেছে সমস্ত বিধির শ্রেষ্ঠ বিধি। আর কখনো তাকে ভুলে যাবে না, এক ক্ষণের জন্য তাকে বিস্মৃত হবে না। এই যে হইতেছে সমস্ত নিষেধের রাজা। সমস্ত বিধি নিষেধ এই দুইয়ের কিঙ্কর। সততং স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য না জাতুচিত সর্বে বিধি নিষেধা
সুরে তয়োরেব কিঙ্করাহা। কিন্তু বলা তো খুব সহজ, শ্রীকৃষ্ণকে সদা সর্বদাই স্মৃতিতে রাখবে, অর্থাৎ স্মরণে রাখবে। কিন্তু কি রূপে শ্রীকৃষ্ণ স্মৃতিকে হৃদয়ে জাগরিত প্রতিষ্ঠিত করতে হবে? মন তো সদা সর্বদাই জড়তা আর্থিক বিষয়ের স্মৃতিতেই মগ্ন হয়ে যায়। শ্রীকৃষ্ণ স্মৃতি চেষ্টা করে একটু জাগরিত করতে করতে কোথায় ধাবিত হয়ে গেছে মন, কোন বিষয়ে রমে গেছে। ভজনাঙ্গের অনুষ্ঠানই হচ্ছে ইহার একমাত্র উপায়। তাই এই শ্লোকে ভজনের কথা, অর্থাৎ শ্রী গুরুদেবের শ্রীচরণ আশ্রয় করে, শ্রী গুরুদেবের সেবা করে, তাহার কৃপাকে সম্বল করে, তাহার ওই উপদেশ অনুসারে শ্রীকৃষ্ণ ভজনের কথা বলা হয়েছে। তো সনাতন গোস্বামী পাদের যে প্রশ্ন কেমনে হিত হয়, তার উত্তর এই শ্লোকের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন প্রভু পয়ার ছন্দে বলছেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। সাধু শাস্ত্র কৃপায় অর্থাৎ কিরূপে হিত হয়, এই প্রশ্নের উত্তর দিচ্ছেন সাধু শাস্ত্র কৃপায়। সাধুর কৃপায় এবং শাস্ত্রের কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, কৃষ্ণোন্মুখ অর্থাৎ শ্রীকৃষ্ণে উন্মুখ, কারণ শ্রীকৃষ্ণের বহির্মুখতার জন্যেই সে সংসার দুঃখ ভোগ করিতেছে, তিতাব জ্বালায় জর্জরিত হইতেছে। তাহলে সাধুর উপদেশ এবং কৃপায় কিংবা শাস্ত্রের উপদেশে যদি জীবের স্বরূপের জ্ঞান হয়, আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা করাই আমার একমাত্র কর্তব্য, এই জ্ঞান যদি হয়, তাহলে এই জীব সেই কৃষ্ণ সেবায় প্রবৃত্ত হবে, কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হবে। তাহলে জীব মায়ার কবল থেকে উদ্ধার পেতে পারেন। মায়া তাহারে ছাড়ায়, অর্থাৎ জীব কৃষ্ণোন্মুখ হলেই মায়া তাকে ছেড়ে দিবেন। আপনা হতেই অব্যাহতি দেন, মায়াকে বলতেও হয় না। মায়া আর তিতাব জ্বালা দিয়ে জীবকে শাস্তি প্রদান করেন না, সংসারে আবদ্ধ করে রাখেন না। মায়া আপনা আপ তাকে ছেড়ে দেন, অর্থাৎ কৃষ্ণ উন্মুখ হলেই। আর কৃষ্ণ উন্মুখ হওয়ার জন্যে নিজের স্বরূপের স্মৃতি, আমি কৃষ্ণ দাস এবং আমার যে স্বরূপানুবন্ধী কর্তব্য কৃষ্ণ সেবা করাই আমার কর্তব্য, এই জ্ঞান, এই বিষয়ে যথার্থ অনুভব হওয়া চাই। অর্থাৎ এই জ্ঞানটি পরিষ্কার হওয়া চাই, শোনা কথা নয়, জানা কথা নয়। যখন সেই জ্ঞানটি যথার্থ লাভ হবে, অর্থাৎ তদ অনুরূপ কার্যে রত হওয়া যাবে। শ্রীকৃষ্ণ ভজন ব্যতীত যে মায়ার কবল থেকে কোনোভাবেই নিষ্কৃতি পাওয়া যায় না, তার প্রমাণস্বরূপ একটি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। দৈবী যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। শ্রীকৃষ্ণ বলছেন, আমার এই অলৌকিক এবং অত্যাদ্ভুতা গুণাত্মিকা মায়া দূরতিক্রমণীয়া, যাহারা আমার আশ্রয় গ্রহণ করেন কেবলমাত্র তাহারাই এই সুদুস্তরা মায়া থেকে উদ্ধার পেতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন, আমার এই গুণময়ী মায়া, গুণময়ী অর্থাৎ সত্যরজতম এই ত্রিগুণের সত্যাদি গুণ বিকারময়ী মায়া, ইহা হচ্ছে দৈবী অর্থাৎ অলৌকিকী। জীবের সামর্থ্য নাই যে এই মায়াকে সে অতিক্রম করতে পারে, পরাজিত করতে পারে, কেননা এই মায়া অলৌকিকী অর্থাৎ দৈব শক্তি সম্পন্না। জড়মায়ার যে বৃত্তি জীবের স্বরূপ ভুলিয়ে তাকে অনিত্য সংসার সুখে মুগ্ধ করে রাখে, তাকে বলা হয় জীবমায়া। শ্রী ভগবানের যে মায়া শক্তি তা দুই ভাগে বিভক্ত, একটি গুণমায়া আর একটি হচ্ছে জীবমায়া। আর এই শ্লোকে দৈবী মায়া বলতে এই জীবমায়াকেই লক্ষ্য করে বলা হয়েছে। এই জীবমায়া
জড়শক্তি বলে কোনো চৈতন্য শক্তি কর্তৃক যদি প্রবর্তিত না হয় তাহলে ক্রিয়াশীলা হতে পারে না। তো শ্রীকৃষ্ণের চৈতন্যময়ী শক্তি কর্তৃক প্রবর্তিত হয়েই জীবমায়া অনাদি বহির্মুখ জীবকে সংসার দুঃখ ভোগ করায়। এই মায়া শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, কিন্তু বহিরঙ্গা শক্তি হলেও শ্রীকৃষ্ণেরই তো শক্তি বটেন। শ্রীকৃষ্ণের চৈতন্যর মাধ্যমেই তো তিনি শক্তিমান হন, ক্রিয়াশীল হন। বহিরঙ্গা বলে শ্রীকৃষ্ণের নিকটে থাকেন না, শ্রীকৃষ্ণের বাইরে থাকেন, কিংবা শ্রীকৃষ্ণের কোনো অপ্রাকৃত ধামেও তার গতায়াত হতে পারে না, ইহা সত্য। কিন্তু তথাপি শ্রীকৃষ্ণের আশ্রিতা তো, শ্রীকৃষ্ণেরই তো শক্তি, এবং শ্রীকৃষ্ণের আশ্রিতা বলে আশ্রয় রূপ শ্রীকৃষ্ণের শক্তিতে তিনি শক্তিমতী, এবং এই শক্তিতে শক্তিমতী বলেই তার শক্তি হইতেছে অলৌকিকী। লৌকিকী অর্থাৎ সাধারণ লোকের যা শক্তি তার থেকে অনেক অনেক বেশি। তাই মায়াকে বলা হয়েছে দৈবী, দৈবী মায়া। অবশ্য জীবও শ্রীকৃষ্ণের শক্তি ঠিকই, তটস্থা শক্তি, কিন্তু অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। জীব শক্তির অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে জীব। বহিরঙ্গা মায়া শক্তি শ্রীকৃষ্ণের বা শ্রীকৃষ্ণের কোনো ধামের নিকটে যেতে পারে না ঠিকই, কিন্তু জীব শক্তি তটস্থা, তাই তটস্থা বলে সে শ্রীকৃষ্ণের নিকটেও যেতে পারে। আর যে সমস্ত জীব নিজেদের স্বরূপের কথা স্মরণ করে সদা সর্বদা শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত, তাহলে শ্রীকৃষ্ণের নিকটে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ আশ্রয়ে অবস্থিত থাকে। তাহলে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ আশ্রয়ে যদি থাকে, যেহেতু বহিরঙ্গা মায়া শক্তি শ্রীকৃষ্ণের নিকটে যেতে পারে না, কাজেই সেই সমস্ত জীবেরও, যে সমস্ত জীব নিজেদের স্বরূপের কথা স্মরণে রেখে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত থাকে, মায়ার সেই সমস্ত জীবের নিকটেও যেতে পারে না। তাহারা শ্রীকৃষ্ণের নিকটে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ আশ্রয়ে অবস্থিত থাকে। কিন্তু যে সমস্ত জীব নিজেদের স্বরূপের কথা বিস্মৃত হয়ে গেছে, নিজ স্বরূপানুবন্ধী কর্তব্য কৃষ্ণ সেবার কথা ভুলে গেছে, কখনো গুণাক্ষরেও কৃষ্ণ বা কৃষ্ণ সেবা ইত্যাদি তাহাদের মনে কখনো জাগে না, তাহারা শ্রীকৃষ্ণের সান্নিধ্য কখনো পান না। মনে যদি শ্রীকৃষ্ণ সম্বন্ধে, শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের ধাম ইত্যাদি স্মরণ যদি হয়, তাহলে শ্রীকৃষ্ণ স্বরূপ অনুযায়ী তার নাম ধাম সমস্ত কিছুই অপ্রাকৃত চিন্ময়, তাহার স্মরণ হয়, তাহলে তাহার সান্নিধ্য হবে। কিন্তু যে সমস্ত জীবে তাহার স্মৃতিই নাই, স্মরণই নাই, সেখানে তো মায়ার অবাধ গতি। সেখানে শ্রীকৃষ্ণের সান্নিধ্য এবং শ্রীকৃষ্ণের সাক্ষাৎ আশ্রয় ত্যাগ করে তারা বাইরের দিকে ছুটে এসেছে। বাইরে তো মায়াই অবস্থান করছে, নিজেদিকে মায়ার কবলে ফেলে দিয়েছে। অষ্টভুজের ন্যায় মায়া তাহাদিগকে অষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। মায়ার শক্তি তাদের শক্তি অপেক্ষা অনেক বেশি, কারণ মায়া দৈবী, আশ্রয়রূপ শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমতী। কিন্তু জীব সেই আশ্রয় তো ত্যাগ করে এসছে, তার তো শক্তি অতি নগণ্য, অতি তুচ্ছ, অতি তুচ্ছ। এই জন্যে বলতে গেলে বাস্তবিক জীব হচ্ছে শক্তিহীন। এরূপ অবস্থায় মায়াবদ্ধ জীবের পক্ষে দৈবী মায়া অর্থাৎ সেই অলৌকিকী মায়া তাহা দূরত্বয়া অর্থাৎ দুর্লঙ্ঘনীয়া, তাহাকে অতিক্রম করতে সে পারে না, তাহার প্রভাবকে সে কখনো পরাভূত করতে পারে না, প্রভাবের হাত থেকে সে নিজেকে মুক্ত করতে পারে না। তাই জীব নিজের শক্তিতে কিছুতেই মায়ার কবল থেকে নিজেকে মুক্ত করতে পারে না। তাহলে এর মূল কারণ কি? শ্রীকৃষ্ণের সান্নিধ্য বা শ্রীকৃষ্ণের আশ্রয় ত্যাগ। এর জন্যেই সে মায়ার কবলে কবলিত হয়ে গেছে। তাহলে মায়ার হাত থেকে বাঁচার উপায় কি? যদি শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করা যায়, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসা যায়,
তাইলে সেই জীব যদি আবার শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করে, শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়, শ্রীকৃষ্ণের সান্নিধ্য অর্থাৎ স্মরণ মননের মাধ্যমে বা শ্রীকৃষ্ণের যে সেবার মাধ্যমে যদি শ্রীকৃষ্ণের সান্নিধ্যে এসে উপস্থিত হয়, তখন আর মায়া তো সেখানে অবস্থান করতে পারেন না। তাহলে মায়া আপনা আপনি তাকে ছেড়ে দিবেন। কারণ যখনই জীব সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হবে, তখন এই শ্রীকৃষ্ণ তাকে আশ্রয় দিয়ে অঙ্গীকার করবেন, এবং শ্রীকৃষ্ণ যাহাকে অঙ্গীকার করেন, বহিরঙ্গা মায়া শক্তি তার ত্রিসীমানায় ঘেঁষতে পারে না, তার উপর কোনো অধিকার তা থাকতেই পারে না। মায়া হলেন শ্রীকৃষ্ণের শক্তি, শ্রীকৃষ্ণের ইচ্ছা করলেই নিজ শক্তিকে অপসারিত করতে পারেন, নতুবা জীব নিজের শক্তিতে কিছুতেই ঈশ্বর শক্তি মায়াকে অপসারিত করার সামর্থ্য রাখে না, পারে না। তাই যে জীব শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়, কৃষ্ণ কৃপা করে তাকে মায়ামুক্ত করে দেন। তাই বলেছেন, কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। শ্রীকৃষ্ণের শরণাপন্ন যদি কেউ হয় যে হে কৃষ্ণ, আমি তোমার হলাম, তোমার চরণে শরণাপন্ন হলাম, একবারও যদি কেউ বলেন, কৃষ্ণ নাম কৃষ্ণ স্মরণ তার এমনই প্রভাব, এমনই মহিমা যে তাহলে শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গেই তাকে অঙ্গীকার করে নেন, মায়ার বন্ধন থেকে তাকে পার করে দেন। এখন আমি একবার বললাম, প্রভু আমি তোমার হলাম, তোমার চরণে শরণাপন্ন, ব্যাস হয়ে গেল, পর মুহূর্তেই আমি মায়ামুক্ত হয়ে যাব, তা কখনো হয় না। তবে ওই যে একবার বলা হয়েছে, তার যে ক্রিয়া, সে ক্রিয়া চলতে থাকে ধীরে 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 ধীরে, একবারের জায়গায় তার পরবর্তীতে শ্রীকৃষ্ণের স্মৃতি বা স্মরণ আসতে থাকে, এবং ধীরে ধীরে মায়াবন্ধন থেকে তার মুক্তি ঘটে যায়। তৎক্ষণাৎ না হোক, মায়াবন্ধন থেকে তার মুক্তি হবেই। এই জন্যই বলেছেন, কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার, তাকে অবশ্যই পার করে দেন। তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্থাৎ যাহারা মামেব প্রপদ্যন্তে, আমারই শরণাপন্ন হবে, আমার কৃপায় তে অর্থাৎ তাহারা এতাং মায়াং তরন্তি, এই দৈবী মায়ার কবল থেকে উদ্ধার পাবে, উদ্ধার পেতে পারে। যাহারা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হবে না, তাহলে তাহারা কোনো কালেই মায়ার কবল থেকে উদ্ধার পেতে পারবে না। ইহাই এব শব্দের তাৎপর্য। শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার যোগ্যতা লাভের নিমিত্ত ভজনের প্রয়োজন। তাই পূর্ববর্তী শ্লোকের শেষ চরণে যে বলেছেন, শ্রীগুরু পাদাশ্রয় করে যে অব্যভিচারিণী ভক্তির সহিত ভজনের কথা বলেছেন, এই শ্লোকে অর্থাৎ পরবর্তী এই শ্লোকে ভজনের প্রয়োজনের কথা বলেছেন। কৃষ্ণ ভজন করলে তবেই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া যাবে, আর শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পারলে তবেই সংসার দুঃখ অর্থাৎ তিতাব জ্বালা ইত্যাদি দূরীভূত হয়ে যাবে। তাহলে কৃষ্ণ ভজন একান্ত প্রয়োজন। কৃষ্ণ ভজনের না করলে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া যাবে না, আর শ্রীকৃষ্ণের শরণাপন্ন না হতে পারলে মায়ার হাত থেকেও মুক্ত হওয়া যাবে না। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ ও পুরাণ। এখন বলছেন, শ্রীকৃষ্ণ ভজন করতে হলে জীবের সংসার দুঃখ তো দূরীভূত হবে শ্রীকৃষ্ণ ভজন করলে, কিন্তু ঠিক, কিন্তু শ্রীকৃষ্ণ ভজন করতে গেলে শ্রীকৃষ্ণ কে সেটা তো জানতে হবে। শ্রীকৃষ্ণকে এটা যদি না জানা যায়, তাহলে তার ভজন কিভাবে হবে সেটাও জানা যাবে না। আর শ্রীকৃষ্ণকে সেটি জানা দরকার। শ্রীকৃষ্ণকে সেটা জানার সঙ্গে সঙ্গে আমি কে অর্থাৎ জীবের স্বরূপ সেটিও জানা দরকার, এবং শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের
কি সম্বন্ধ? সেবা যে করব, শ্রীকৃষ্ণের ভজন যে করব, যার ভজন করব তার স্বরূপতত্ত্ব জানা যায়, তার সঙ্গে আমার কি সম্বন্ধ সেটা জানা যায়। কারণ সম্বন্ধ অনুরূপ তো সেবা হবে, সেটিগুলো জানা চাই। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্বন্ধ কি সেটাও জানা দরকার। এ সকল কথা জানতে না পারলে তাহলে ভজনে প্রবৃত্তি জন্মাবে কি করে? ভজনটা কি করে করব? কি ভজন করব? কিন্তু মায়ামুগ্ধ জীব অনাদিকাল থেকেই তো বিস্তৃত হয়ে আছে। শ্রীকৃষ্ণ বিস্তৃত হয়ে আছে, শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে নিজের স্বরূপ বিস্তৃত হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এবং নিজের স্বরূপ উভয়ের যদি বিস্তৃত হয়ে যায়, তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের সম্বন্ধ কি সেটাও স্বাভাবিকভাবে বিস্তৃত হয়ে গেছে, অনাদিকাল থেকেই ভুলে আছে। এখন এই যে সকল যে বিস্মৃতি, যেটা তারা জীব অনাদিকাল থেকে যা ভুলে আছে, সেটা তাকে মনে করিয়ে দেবে কে? স্মরণকে করিয়ে দেবে? এই প্রশ্নের আশঙ্কা করেই বলছেন শ্রীকৃষ্ণ পরম কৃপালু। বস্তুত ভগবৎ স্বরূপ হচ্ছে লোক ও নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। সকল জীবকে উদ্ধার করব। উদ্ধার কিসের থেকে? সংসার দুঃখ থেকে। এটাই হচ্ছে ঈশ্বরের স্বভাব, তার শত প্রবৃত্তি, স্বরূপগত প্রবৃত্তি। তাই তিনি কৃপা করে সমস্ত জীবকে সমস্ত বিষয় জানিয়ে দেন। সেটি কিরূপে জানান? তাই এই পয়ারে বলছেন মায়ামুক্ত জীব, অর্থাৎ যে জীব মায়াতে মুক্ত হয়ে নিজের স্বরূপের কথা ভুলে রয়েছে, নিজের স্বরূপের বিস্মৃতির সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের স্মৃতি বা সম্বন্ধের স্মৃতি ভুলে রয়েছেন, তাই বলছেন মায়ামুগ্ধ জীব তাদৃশ জীবের শত কৃষ্ণ জ্ঞান, অর্থাৎ স্বাভাবিকভাবে কৃষ্ণ জ্ঞান নাই। অন্যের উপদেশ আদি ব্যতীত মায়ামুক্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কোনো জ্ঞান আপনা আপনি উদিত হতে পারে না। জীবের কৃপায়, অর্থাৎ জীবের প্রতি কৃপাবশত কইল কৃষ্ণ বেদ ও পুরাণ। জীবের প্রতি করুণাবশত জীবের উদ্ধারের জন্য পরম কৃপালু শ্রীকৃষ্ণ বেদ পুরাণাদি শাস্ত্র প্রকট করেছেন, যেন জীব এই সমস্ত শাস্ত্র দেখে নিজের তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের সম্বন্ধ তত্ত্ব ইত্যাদি জানতে পারে এবং শ্রীকৃষ্ণ ভজন করে মায়ার হাত থেকে উদ্ধার পেতে পারে। শ্রীমদ্ ভাগবত থেকে জানা যায় উদ্ধবের নিকটে স্বয়ং শ্রীকৃষ্ণ এই একই কথা বলেছেন। অনাদ্য বিদ্যা যুক্তস্য পুরুষস্য আত্মবেদনম সত ন সম্ভবাদন্য তত্ত্বজ্ঞ জ্ঞানদ ভবেৎ। অনাদিকাল থেকে অবিদ্যাযুক্ত মায়ামুক্ত জীবের আপনা আপনি আত্মজ্ঞান, অর্থাৎ পরমাত্মা সম্বন্ধে জ্ঞান কখনো জাগরিত হতে পারে না। অন্য, অর্থাৎ মায়ামুগ্ধ জীব থেকে অন্য কোনো তত্ত্বজ্ঞ, সর্বতত্ত্বজ্ঞ ব্যক্তি, তিনি স্বয়ং প্রকাশ জ্ঞান, সেই পরমেশ্বরই তাহার জ্ঞানদাতা হয়ে থাকেন। বেদ পুরাণাদি শাস্ত্র যে অপৌরুষেয় নিত্য পরব্রহ্ম শ্রীকৃষ্ণ থেকে প্রকটিত, ইহা কোনো নাশবান ব্যক্তির সৃষ্ট নয়, শ্রুতিমাতাই তাহার প্রমাণ। অশ্ব মহত ভূতস্য নিঃশ্বসিত মেতৎ ইয়ৎ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্বাঙ্গী রসঃ ইতিহাস পুরাণঞ্চ। অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ইতিহাস এবং পুরাণ এ সমস্ত সেই মহত্তম তত্ত্ব পরব্রহ্মের নিঃশ্বাস থেকে প্রকাশিত, নিঃশ্বাস স্বরূপ। তাহলে ভগবান থেকে এক বেদই প্রকটিত হয়েছিল ব্যাস রূপে। শ্রী ভগবান পরে যখন ব্যাসদেব রূপে আবির্ভূত হন, সেই ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে তিনি তাকে 4 ভাগে বিভক্ত করেন: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ।
এই 4 বেদে 4 ভাগে ভাগ করেন। তাই ঋগাদি 4টি বেদ একই বেদের 4টি অংশ। এই জন্য 4ই বেদই হচ্ছে শ্রী ভগবানের নিঃশ্বাস রূপে প্রকটিত। ঠিক সেই রকম পুরাণও একটি সমস্ত পুরাণের সমষ্টি রূপ, তাতে শতকোটি শ্লোক। পুরাণ মেঘো মেবাসিত তদা কল্পান্ত বে অনঘ ত্রিবর্গ সাধনং পুণ্যং শতকোটি প্রবিস্তরম। কাল প্রভাবে পুরাণের প্রভাব যখন স্তিমিত হয়ে যায়, তখন ভগবানই আবার ব্যাস রূপে যুগে যুগে তাহা প্রকটিত করেন। কালীন আগ্রহণং ময়া মত্বা পুরাণস্য দ্বিজোত্তমঃ ব্যাস রূপমহং কৃত্বা সংহরামি যুগে যুগে। সংহরামি অর্থাৎ সংকলয়ামি। প্রতি চতুর্যুগের দাপরে সেই চতুর্যুগের উপযোগীভাবে 4 লক্ষ শ্লোকাত্মক 18 পুরাণ তাহা প্রকাশিত হয়। শতকোটি শ্লোকাত্মক সমগ্র পুরাণ তাহা দেবলোকে বিদ্যমান থাকে। 4 লক্ষ প্রমাণেন দাপরে দাপরে সদা তথাষ্টদশধা কৃত্বা ভুল লোকে অস্মিন প্রকাশ্যতে অদ্যাপি দেবলোকে অস্মিন শতকোটি প্রবিস্তরম। শাস্ত্র গুরু আত্মা রূপে আপনা জানান কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। পরম দয়ালু শ্রীকৃষ্ণ শাস্ত্ররূপে প্রকটিত হন, গুরু রূপে প্রকটিত হন এবং সেই সঙ্গে সঙ্গে পরমাত্মা রূপে প্রতি জীবের হৃদয়ে তিনি প্রকাশিত হন। তো এই তত্ত্ব প্রকাশিত হলেই জীব বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই তার একমাত্র উদ্ধার কর্তা। জীব শ্রীকৃষ্ণের দাস। শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়েই আছেন। প্রত্যেক কার্যের সময়েই এই পরমাত্মা জীবের প্রতি ইঙ্গিতে জানান যে এই কার্য তার পক্ষে উচিত কি অনুচিত। শ্রীকৃষ্ণই যে জীবের একমাত্র উপাস্য, তাহাও এই পরমাত্মা রূপে তিনি জানিয়ে দেন। কিন্তু পরমাত্মা তো হৃদয়ে আছেন, জীব তো বহির্মুখ, বহির্দিকেই তার অনুসন্ধান বা বৃত্তি, অন্তরের দিকে তো অনুসন্ধান নাই। তাই অন্তরাত্মার যে নির্দেশ বা ইঙ্গিত তা সে কখনো অনুভবই করতে পারে না, শুনতেই পারে না। মায়ামুগ্ধ জীব তাই তার ইঙ্গিত বুঝতে পারে না। এখন অন্তরে যখন শ্রীকৃষ্ণ বিদ্যমান হয়ে আছেন এবং ইঙ্গিত দিচ্ছেন, সেই ইঙ্গিত যখন মায়ামুগ্ধ জীব বুঝছে না, জীবের দৃষ্টি যখন বহির দিকে, অনুসন্ধান বহির দিকে, তখন বাইরেও সেই শ্রীকৃষ্ণই মহান্তরূপী গুরুর যোগে বাচনিক উপদেশ আদি দ্বারা জীবকে তাহার স্বরূপ, তাহার কর্তব্য ইত্যাদি জানান। কি জানান? কৃষ্ণ মোর প্রভু ত্রাতা। কৃষ্ণ আমার প্রভু, কৃষ্ণই আমার একমাত্র উদ্ধারকর্তা। এটি বাইরে শ্রীকৃষ্ণই গুরুরূপে তিনি জানান। বেদশাস্ত্রে কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন। অবিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। শ্রীকৃষ্ণ এবং জীব সম্বন্ধে শাস্ত্র থেকে কি কি জানা যায়, বা বাইরেও শ্রীগুরুরূপে শ্রীকৃষ্ণ কি কি জানান, সে সম্বন্ধে এই পয়েন্টে যা বলছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্বৈত শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।